আসসালামু আলাইকুম। শিমু কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা তরকারি রেসিপি। আজকে আমি রান্না করব মেটে আলু দিয়ে মাছের একটা তরকারি। এর জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। মাছটা একটু শক্ত করে ভাজতে হবে, তাহলে তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়। আর আজকে আমি মাটির নিচে আলু রান্না করব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে পাল্টে তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পরে যে তেল থাকে এই তেলে আমি বাকি রান্নাটা করব। এর জন্য এখানে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা এবং কয়েকটা এলাচ একসঙ্গে ব্লেন্ড করেছি। আমি 2টা এলাচ দিয়ে দিয়েছিলাম। একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার হলুদ এবং লবণটা দিয়ে মশলাটাকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। মাটির নিচে আলু কিন্তু অনেক রকমের হয়। কোনোটা মাছরাঙা আলু বলে, কোনোটা গড় আলু, কোনোটা তেপাতা আলু। এটা হচ্ছে গড় আলু। এর জন্য এই আলুটা কাটার পরে কিন্তু কিছুটা কালচিটে হয়ে যায়। এর জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা কষানোর জন্য। এই পানিটাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার এটাকে নেড়েচেড়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটাকে রান্না করব যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। তবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আলুটা তলায় লেগে যেতে পারে। আমি আবারও বলছি, এই আলুর কালারটা একটু কালচে হয়, কিন্তু এর জন্য আপনারা কোনো কিছু মনে করবেন। এই আলুর টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় কালারের চেয়েও। আলুটার পানিটা দেখুন প্রায় কিন্তু শুকিয়ে এসছে। এইভাবে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। আলু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও আলুর গায়ে খুব সুন্দরভাবে মেখে গেছে। পানিটা শুকিয়ে যাবে, কিছু সময় নেড়ে নিয়েছি। এরপরে এখানে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই রান্নায় পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। তবে এবার যে পানি দিচ্ছি এই পানিতে কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে আর আলুতে পর্যাপ্ত পরিমাণে ঝোল থাকবে। আমি পানি দিয়ে অপেক্ষা করছি ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। এই পর্যায়ে চুলাটা আমি মিডিয়ামে রেখেছি। এখন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আমি কিছুটা সময় একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পোনা মাছ দিয়ে আলুটা রান্না করছি। আপনারা চাইলে বড় মাছ দিয়ে কিংবা ডিম দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ডিম দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে আমি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলার গুঁড়োটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এই মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে কিছুটা আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো আর মাঝে সাঝে একটু নেড়ে দেবো। এই রান্নাটা কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয়। দেখুন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা ঠান্ডা হওয়ার পরে যে ঝোলটা অনেকাংশেই টেনে নেয়। এর জন্য এই রান্নায় ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ।